পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহাসিক স্থানগুলির মধ্যে গুপ্তিপাড়া একটি অন্যতম প্রাচীন জনপদ। বহু পুরনো ইতিহাসের সাক্ষ্য আজও বহন করে চলেছে এই গুপ্তিপাড়া। এই গুপ্তিপাড়ার প্রাচীন ইতিহাসগুলো আজ তুলে ধরব এই ভিডিওতে। 16 শতকের চোখ জড়ানো এখানকার টেরাকোটার প্রাচীন মন্দির বারে বারে টেনে এনেছে ইতিহাসবিদ ও ভ্রমণ বিলাসীদের। হাওড়া থেকে গুপ্তিপাড়ার দূরত্ব রেলপথে 75 কিলোমিটার ও ব্যান্ডেল থেকে 35 কিলোমিটার, আর কলকাতা থেকে সড়কপথে আসতে হলে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে ত্রিবেণী, সেখান থেকে এসটিকেকে রোড ধরে 28 থেকে 30 কিলোমিটার গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া বাজার পৌঁছানোর পর আমরা প্রথমে যাব বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই রাস্তার ওপরে পড়বে 3টি দর্শনীয় স্থান। প্রথমে সেন জমিদার বাড়ি, তবে এই জমিদার বাড়ি সম্বন্ধে ভিডিও শেষে জানব। তারপর পড়বে দেশকালী বাড়ি, তারপর গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দির। আমরা প্রথমে গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দিরটি দেখতে যাব। এই মন্দির চত্বরেই গড়ে উঠেছে 4টি প্রাচীন মন্দির: চৈতন্যদেব মন্দির, বৃন্দাবন চন্দ্রের মন্দির, রামচন্দ্র মন্দির ও কৃষ্ণচন্দ্রের মন্দির। এটাই মূল মন্দিরের প্রবেশদ্বার। এই পথ ধরেই মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। চলে এলাম মূল মন্দিরের সামনে। মূল মন্দিরের প্রবেশদ্বারটি বর্তমান সময় হিসাবে বেশ সরু। এই মন্দিরগুলির অবস্থান অন্যান্য প্রাচীন মন্দির থেকে একটু আলাদা। এবার ভেতরে গিয়ে প্রতিটি মন্দিরের নজর কাড়া বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক। ভিতরে প্রবেশ করতেই প্রথমে নজরে আসে শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই মঠ চত্বরে যে 4টি মন্দির আছে, এটি তাদের মধ্যে সবচেয়ে সুন্দর। এর ঠিক তার বাঁ দিকের মন্দিরটি কৃষ্ণচন্দ্র মন্দির, ডান পাশে শ্রী রামচন্দ্র মন্দির। মঠ চত্বরে প্রবেশ করার পর সামনেই ও চৈতন্যদেব মন্দিরের পাশেই অবস্থিত সুউচ্চ 8 চালা বিশিষ্ট শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। মাটি থেকে মন্দিরের চূড়া পর্যন্ত আনুমানিক উচ্চতা 77 ফুট। মন্দিরের প্রতিষ্ঠার ব্যাপারেও রয়েছে এক কাহিনী। শোনা যায় সেই সময়কার 10 নামী সন্ন্যাসী সত্যদেব সরস্বতী, যার প্রকৃত নাম সত্যনন্দ সরস্বতী, শান্তিপুর থেকে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ নিয়ে এসে গুপ্তিপাড়ার কৃষ্ণবাটির জঙ্গলে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রাজা বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি তৈরি করে বৃন্দাবন চন্দ্রের বিগ্রহটি এখানে প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তী সময়ে মন্দিরটি ক্ষতিগ্রস্ত বা ভগ্নপ্রায় হলে বাগবাজারের বিখ্যাত ধনিকায়স্ত গঙ্গারাম সরকার মন্দিরটি পুনর্নির্মাণ করেন। বাংলার 8 চালা শিল্প রীতিতে তৈরি এই মন্দিরের কিছুটা টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়, যার বেশিরভাগই শিবালয় ও শিবলিঙ্গ এবং কিছু ফুলের কাজ। কিন্তু মন্দিরের ভেতরের বারান্দা ও গর্ভগৃহের দেয়ালে ও ছাদ জুড়ে রয়েছে অসংখ্য ফ্রেস্কো পেন্টিং, যার অন্যান্য মন্দিরের থেকে আকর্ষণীয়। তবে এই ফ্রেস্কো পেন্টিং এর বিষয় বস্তু সবই পৌরাণিক কাহিনী। মন্দির চত্বরে প্রবেশ করতেই ডান দিকের মন্দিরটি হল শ্রী রামচন্দ্র মন্দির। মঠ চত্বরের অন্যান্য মন্দিরগুলোর তুলনায় সবচেয়ে আকর্ষণীয় এই রামচন্দ্র মন্দির। আকর্ষণীয় হওয়ার কারণ হলো, যেভাবে অন্যান্য মন্দিরগুলো কালের নিয়মে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে একমাত্র শ্রী রামচন্দ্র মন্দির তার অপরূপ টেরাকোটার কাজ অটুট রেখেছে। মাটি থেকে চূড়া পর্যন্ত এই মন্দিরের উচ্চতা আনুমানিক 63 ফুট। ত্রিখিলানযুক্ত মন্দিরের সমগ্র দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য টেরাকোটার ফলক, যার মধ্যে কোথাও রয়েছে রাসনৃত্য, রাসমণ্ডল, তো কোথাও রয়েছে রাম রাবণের যুদ্ধ। অন্যদিকে দেবী দুর্গার বিভিন্ন রূপ। এছাড়াও মন্দিরময় জুড়ে রয়েছে অসংখ্য পশু পাখি ও ফুলের টেরাকোটার সাজ। মঠ চত্বরে সবকটি মন্দিরের মধ্যে সবথেকে প্রাচীন মন্দির হল এই চৈতন্যদেব মন্দির, যা মাঠের একদম দক্ষিণ কোণে গড়ে উঠেছে। আনুমানিক 1696 থেকে 1706 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ হয় বলে জানা যায়। বাংলার জোড় বাংলা শিল্পরীতির অনুকরণে নির্মিত এই মন্দির। একসময় এই মন্দিরের দেয়ালে টেরাকোটার শিল্পকলা থাকলেও
বর্তমান সংস্কারের ফলে তা প্রায় নিশ্চিহ্ন। মন্দিরের বিগ্রহ শ্রী চৈতন্য ও নিত্যানন্দ। মঠের অন্যান্য মন্দিরগুলোর মধ্যে শ্রী চৈতন্যদেব মন্দিরের আয়তন সব থেকে ছোট। এটি শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির। এই মন্দিরটি 3টি খিলান বিশিষ্ট 8চালা মন্দির। 3 খিলানের পার্শ্ববর্তী দেয়ালের ও থামের ওপর অবশিষ্ট সামান্য কিছু কারুকার্য গৌরবান্বিত অতীতের সাক্ষ্য বহন করে চলেছে। মন্দিরটি অন্যান্য মন্দিরগুলোর মতো উঁচু বেদির ওপর স্থাপিত। এখানে শ্রীকৃষ্ণচন্দ্র ও রাধিকার বিগ্রহ রয়েছে গর্ভগৃহে। 1745 সালে দণ্ডী মধুসূদন এই মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন। গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্রের মন্দির বা গুপ্তিপাড়া মঠ দেখা শেষ হলো। এবার যাব গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী মাতা দেশকালী মন্দিরে। চলে এলাম দেশকালী মন্দিরের সামনে। এই দেশকালী মাতা গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী। কালী পূজার দিন নতুন মাটির মূর্তি তৈরি করে পুজো করা হয়। শোনা যায় ওই মূর্তিটি নাকি ওই দিনেই তৈরি করা হয় এবং পরের শুক্লা দ্বিতীয়ার দিন মূর্তির কেশ, কাকন, কেউর, কপল ইত্যাদি রেখে বাকি মূর্তি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। আর খণ্ডিত অংশগুলো একটা আধারে রেখে তন্ত্রমতে সারা বছর পুজো করা হয়। সারা বছর এখানে কোনো মূর্তি পূজিত হয় না। পুরনো মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে পড়লে এলাকাবাসী ও বহু মানুষের সাহায্যার্থে এই মন্দিরটি নতুন রূপ পায় এবং এলাকাবাসীদের থেকে জানা যায় এই বটগাছটি নাকি প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। সেনবাড়ি। এই সেনবাড়ি সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো প্রায় 400 বছর আগে এই বাড়িটি তৈরি করান কীর্তি সেন। এই কীর্তি সেন ছিলেন বাংলার রাজা লক্ষণ সেনেরই পরবর্তী প্রজন্মের একজন। এখানে প্রতি বছরই বেশ জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। তবে এই পুজোয় একটি বিশেষত্ব আছে, তা হলো এই দুর্গাপুজোয় লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচার কোনো মূর্তি থাকে না। তার বদলে এই বাড়িতেই জীবন্ত পেঁচা পোষা হয় আর ওই পেঁচাকেই পূজা করা হয় লক্ষ্মীর বাহন হিসেবে।